আমি কি আল্লাহর কাছে বলতে পারবো হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আব্দাল্লাহ? আয় আল্লাহ, রাতের গভীরে দুনিয়া যখন ঘুমায় গেছে, আমি তো ঘুমাই নাই, কনকনে শীত ছিল, এই শীতের ভিতরে গরম পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ তোমার মুহাব্বতে আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলু সাজিদাও ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহর কাছে কি আমি বলতে পারবো, আয় মালিক, রাতের গভীরে দুনিয়া ঘুমায় গেছিল, দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না, তোমার মুহাব্বতে তোমার ভালোবাসায় রাতের গভীরে কনকনে শীতের মধ্যে পানি দিয়ে ওযু করে তোমার দরবারে আমি হাজিরা দিয়েছিলাম। আমার জীবনে কি এমন কোন রাত্র অতিবাহিত হয়েছে যেই রাত্রি সম্পর্কে আমি আমার রবের কাছে বলতে পারবো, আল্লাহ, ওই রাত্রিতে লম্বা সূরা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কাছে আমি এই রাত্রিটা তোমার জন্য আমি ওয়াকফ করেছিলাম। মুসলমান বাবাজিরা, আমার রব্বে কারীম আমাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমার জীবনে অনেকগুলো আমানত আমার পক্ষ থেকে তোমার কাছে দেওয়া। আমি নির্দেশ দিতেছি রে বান্দা, আমানতগুলো তুমি সঠিকভাবে আদায় করবা। যদি তুমি আমানতগুলো সঠিকভাবে আদায় করতে পারো, তাহলেই তো তুমি কেবল দায়িত্ববান। আর যদি তোমার আমানতগুলো তুমি সঠিকভাবে আদায় করতে না পারো, আল্লাহ বলেন তোমার মতো হতভাগা আল্লাহর জমিনের উপরে আর একজনও থাকবে না। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, তোমার 60 বছরের জিন্দেগি এইটা তুমি আমার কাছ থেকে চায়া নেও নাই। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার আমানতদারিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যৌবন বয়সটা আমি কোন কাজে ব্যয় করলাম, আল্লাহ বলেন তোমার এই সময়টুকুনের হিসাব আমি রবের কাছে জাররা জাররা হিসাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম আমাকে আপনাকে প্রত্যেকজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, কিয়ামত সংগঠিত হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। অন্য জায়গায় আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঘটনা সংঘটিত হবে। যেদিন ঘটনা সংঘটিত হবে ওই দিন আল্লাহ বলেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমি একত্রে দণ্ডায়মান করাবো, দাঁড় করাবো। আল্লাহ যখন দাঁড় করাবেন, আল্লাহর সামনে প্রত্যেকটা ব্যক্তিকেই দাঁড়াতে হবে। আমরা যারা ওয়াজির আছি তাদেরকেও দাঁড়াতে হবে। আপনি সাধারণ মানুষ আমাদের ওয়াজ শুনতেছেন, আপনাকেও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
আল্লাহর সামনে ওই ব্যক্তি কল্যাণকর হবে যেই ব্যক্তির জীবনে আমলের খাতাটা সবচাইতে ভরপুর থাকবে, আমলে সালেহ দিয়া ভরপুর থাকবে। ওই ব্যক্তি কেবল আল্লাহ তাআলার কাছে কিছুটা আল্লাহর কাছে কিছুটা সহযোগিতা পাবে। এই কারণে ঘটনা যেহেতু সংঘটিত হবে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি প্রত্যেকটা ব্যক্তিকেই দাঁড় করাবো। দাঁড় করানোর পরে আল্লাহর রাসূল নিজে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কম্বলচারী 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার মতো হুজুরের সামনে অগ্রসর হতে পারবে না। আমরা যাদেরকে বড় বড় ওলি গাউস কুতুব মনে করি, তাদেরকেও প্রশ্ন করা হবে। তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে যদি আমলে সালেহ না তাকে ছেড়ে দেওয়া হবে না। সাধারণ কেউ ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর কাছে প্রথম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে আসবে, ও আমার বান্দা, 60 বছরের জিন্দেগি দিছিলাম, 60 বছরের জিন্দেগিতে তুমি এই 60 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ প্রশ্ন করবেন, আপনাকে উত্তর দিয়ে সামনে অগ্রসর হতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, বান্দা তোমার 60 বছরের জিন্দেগির ভিতরে তোমাকে আমি যৌবন নামক একটা দৌলত দিছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা আমার, তোমাকে শুধু যৌবন দেই নাই, চলার জন্য আমি তোমাকে ধনও দিয়েছি, দৌলতও দিয়েছি, তো তুমি এই ধন দৌলতগুলো কোন পথে কামাই করছো? ক্ষেতের দালালি কইরা কামাইছিলা, না রাতের বেলা মানুষ যখন রাস্তা দিয়ে হাইটা যায় অতর্কিতভাবে ছুরি ঠেকায়া মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করছো কিনা? রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাঠাইছো কিনা? আল্লাহ প্রশ্ন করবেন, সম্পদ কামাইছিলা, এই সম্পদটা কোন তরিকায় কামাইছিলা? তারপরে 4র্থ নম্বর প্রশ্ন আসবে, বড় ভয়ঙ্কর প্রশ্ন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা সম্পদ কামাইছিলা যে তরিকায় কামাইছো, ব্যয় করছো কোন রাস্তায়? রাতের বেলা হইলেই কোটি কোটি টাকার মালিক ছিলা, সন্ধ্যা হইলেই শিষ্টুর সাইরা উত্তরা চইলা যাইতা, প্রতি রাত্রে 50,000 60,000 টাকা খরচ করছো। এই খরচের কথাগুলো কিন্তু ওই দিন লিপিবদ্ধ থাকবে। এই কারণে আল্লাহ তাআলা কম্বলসারি 5টা প্রশ্ন রাখছেন। কয়টা প্রশ্ন বলেন? সর্বশেষ প্রশ্ন আমার জন্য বড় ভয়ঙ্কর। আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করে বসেন, ও আবু মুহাম্মদ, তুমি যে ইলম শিখছিলা এই ইলম অনুযায়ী কতটুকু আমল করছিলা? উসিকুম ওয়া নাফসি আওয়ালান বিতাকওয়াল্লাহ। এ ভাই যদি আপনি মনে করেন আপনার জন্য আমি ওয়াজ করতেছি পশ্চিমকালেও না, আমি তো আমার নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আমার নিজেকে ইসলাহ করার জন্য প্রত্যেকটা কথাই আমি আমার নিজেকে মুখাতেব মনে করে করতেছি। যা নসিহত করতেছি আগে আমাকে নসিহত করতেছি। তাইলে কিয়ামতের কঠিন ময়দানে চূড়ান্ত পর্যায়ের কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে। আসেন তো, জীবন নিয়ে যদি আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে, আমাদের জীবনে এমন কোনো কাজ কি আছে যেইটা আমি একমাত্র আল্লাহর জন্য করেছি, আল্লাহ জানে, অন্য কেউ জানে না? এই রকম কয়টা কাজ আমার জীবনে আছে? নিজেকে একটু প্রশ্ন করেন। আমি কি আল্লাহর কাছে বলতে পারবো হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আবদাল্লাহ? আয় আল্লাহ, রাতের গভীরে দুনিয়া যখন ঘুমায় গেছে আমি তো ঘুমাই নাই, কনকনে শীত ছিল, এই শীতের ভিতরে গরম পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ তোমার মোহাব্বতে আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলু সাজিদাউ ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহর কাছে কি আমি বলতে পারবো, আয় মালিক, রাতের গভীরে দুনিয়া ঘুমায় গেছিল,
দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না। তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় রাতের গভীরে কনকনে শীতের মধ্যে পানি দিয়ে ওযু করে তোমার দরবারে আমি হাজিরা দিয়েছিলাম। আমার জীবনে কি এমন কোন রাত্র অতিবাহিত হয়েছে যেই রাত্রি সম্পর্কে আমি আমার রবের কাছে বলতে পারবো, আল্লাহ ওই রাত্রিতে লম্বা সূরা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কাছে আমি এই রাত্রিটা তোমার জন্য আমি ওয়াকফ করেছিলাম। বাবা, আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি, 30 বছরের জিন্দিগি, 25 বছরের জিন্দিগিতে এমন একটা রাত কি অতিবাহিত হয়েছে যেই রাত্রিটা আপনি আল্লাহর জন্য ওয়াকফ করেছেন? আল্লাহর কাছে বলতে পারবেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আনতাল্লাহ, আয় আল্লাহ আমি অমুক দিনের অমুক রাত্রিটা আমি তোমার জন্য ওয়াকফ করেছিলাম। এমন কোন আমল কি আছে যে আমলটা আমি সদকা করছিলাম, যে অমুক প্রতিষ্ঠানে জামিয়াতুস সুফার ভিতরে 10,000 টাকা দিয়েছিলাম, ডান হাতে দিয়েছিলাম, আমার বাম হাত জানে না, বাম হাতে দিয়েছিলাম, আমার ডান হাত জানে না। এইরকম কোন আমল কি আমি আল্লাহর কাছে পেশ করতে পারবো? এমন আমল আছে কিনা? প্রতিটা ব্যক্তিকেই অন্তত প্রতিদিন রাত্রে শোয়ার আগে চিন্তা করা উচিত, আমার 24 ঘন্টা জীবন আমি আজকে অতিবাহিত করলাম। আমার জীবনে জানুয়ারির 15 তারিখ বহুত আসবে, বৃহস্পতিবারও আসবে, কিন্তু আজকের যে সময়টা আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, এই সময়টা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। কবি বড় মায়া করে বলেন, জমানা বয়কা হাল রাহতা নেহি গুজশতা জমানা ফির কবি আতা নেহি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কবি বড় সুন্দর করে বলেন, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওই তো মনে হয় কয়দিন আগে পানির মধ্যে ল্যাংটা ডুবাইছিলাম, দেখতে দেখতে বয়স 37 চলে আসছে, দাড়িগুলো পাকে যাইতেছে, সময় কিন্তু আমার থেকে আস্তে আস্তে অতিবাহিত হয়ে যাচ্ছে। কেমন যেন মনে হয় আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আসতে এখন মাত্র 2 দিন সময় লাগে। জুমাটা আজকে পড়াই, আগামীকাল জুমা পড়ানোর পরে শনিবার দিন অতিবাহিত হওয়ার পরেই কেমন যেন মনে হয় আগামী শুক্রবার চলে আসতেছে। সত্য না মিথ্যা বলেন? জীবনের সময় দ্রুত অতিবাহিত হয়ে যাওয়া, কিয়ামতের যতগুলো আলামত আছে বাবা, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা আলামত, এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয়, বান্দা দৌড়াও দৌড়াও দৌড়াও, যেই দিকে আমার ক্ষমা আছে ওই দিকে দৌড়াও। আমরা যদি আমাদের ক্ষমার দিকে দৌড়াইতাম, আল্লাহর রহমতের দিকে যদি দৌড়াইতাম, তাহলে আমার যে জীবনটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত দেওয়া হয়েছিল, এই আমানতের জিন্দেগিটা আমার জন্য আমানত হইত। কিন্তু আমরা সেই আমানত রক্ষা করি না। অতএব আমার জীবনের যতগুলো সময় অতিবাহিত হইতেছে, প্রত্যেকটা সময় নিয়ে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই জন্য জবাবদিহিতার সময়টাকে সুনিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির এই উচিত, আমরা যেন আমাদের এই 60 বছর 70 বছরের জিন্দিগির প্রতিটা মুহূর্ত যেন আমি আল্লাহর দিকে অতিবাহিত করতে পারি। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় তাম্বি এবং সবক, যে আমি আমার 60 বছরের জিন্দিগি আল্লাহর দিকে অতিবাহিত করব। কার দিকে বলেন? সবাই কথা বলেন, কার দিকে অতিবাহিত করব? তারপরে 2 নাম্বার জিনিস, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আমার কাছে আমানত। সন্তান যেগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এগুলো আমার জন্য আমানত। আমাদের এই জীবনে আমরা যত মানুষ বাবা হয়েছি, এখানে কারা কারা বাবা আছি যে সন্তানের বাবা হয়েছি? একটু হাতটা উঠাই। মাশাআল্লাহ, আমরা অধিকাংশই বাবা হয়েছি, হাত নামান। দুনিয়ার ভিতরে আমরা সন্তানকে মনে করি এটা দুনিয়া উপার্জনের একটা মেশিন। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আল্লাহ বলেন, না বান্দা না, তোমার সন্তান আমি তোমার কাছে আমানত দিছি।
এই সন্তান যদি বিপদগামী হয়, এই সন্তান যদি অন্য পথে চলে যায়, অন্যায় পথে চলে যায়, আল্লাহ বলেন মা বাবা হিসাবে তুমি কিন্তু দায়ী সারা না। আমরা কি না বলেন? দায়ী সারা না। যে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি সন্তান আমার কাছে আমানত দিছিলা, আমি যথাসম্ভব চেষ্টা করছি না, যেন তেনভাবে চেষ্টা করলে হবে না, চূড়ান্তভাবে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে বলে? এখন থেকে নিয়ে যে কয় মিনিট কথা বলবো একটু দিলের কানটা লাগায়া কথাগুলো শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিলের কানটা লাগায়া কথাগুলো শুনবেন? একটু হাতটা দেখবার চাই। লিল্লাহি তাকবীর। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। হাত নামায়। সময় কম, এই কারণে আউট থেকে একটা কথা বলার সুযোগ নাই, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে। আল্লাহ বলেন তোমার কাছে তৃতীয় নম্বর আমানত হলো তোমার সন্তান। কি বলেন? কি বলেন? সন্তান। পৃথিবীর ভিতরে একজন মা বাবার জন্য যত সম্পদ আছে, সন্তানের চাইতে কি গুরুত্বপূর্ণ, দামি, অদ্বিতীয় আর কোনো সম্পদ আছে? জোরে বলেন আছে? এখন আমরা কি এই সম্পদটাকে কাজে লাগাইতেছি? সবাই বলে। আমরা যারা একদম নিম্নবিত্ত আছি তারা মনে করি ছেলের বয়স কলে বলে 12, 14, 15 বছর হোক, বাস তারে গার্মেন্টস দিয়ে দেবে। চিন্তাটা আমাদের এইরকম না? আর যদি টাকা পয়সা কয়টা তাহে আল্লাহ যদি বাসা 20-25 লাখ টাকা খরচ করে এটা ইটালি পাঠায় দেন, এই চিন্তা আমগর ভিতরে। সৌদি আরব পাঠায় দেন, এই চিন্তা আমাদের প্রত্যেক মা বাবার চিন্তা। কথা ঠিক কি ঠিক না বলে? অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন বান্দা সন্তানকে টাকা কামানোর মেশিন বানায় না, সন্তানটাকে তুমি সম্পদে রূপান্তরিত করো। কিতে রূপান্তরিত করো বলেন? সম্পদে রূপান্তরিত করো। যদি সন্তানকে সম্পদে রূপান্তরিত করতে পারো, এই সন্তান তোমার জন্য দুনিয়ার দৌলত না, শুধু দুনিয়াতে যেই রকম কাজে দিবে, আখিরাতেও তোমার নাজাতের জন্য এর চেয়ে বেশি কাজে দিবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সন্তান সম্পর্কে। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বড় মায়া নিয়া তাম্বির সুরে, সতর্কীকরণের সুরে আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কয় বান্দারে তোমার সম্পদ, তোমার সম্পত্তি, তোমার সন্তান, এই সব কিছু দুনিয়ার ফিতনা। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সন্তান দুনিয়ার জন্য ফিতনা, সম্পদ দুনিয়ার জন্য ফিতনা। কেন কেন সন্তান ফিতনা হবে? কেন সম্পদ আপনার জন্য ফিতনা হবে? ভালো করে গুরুত্বপূর্ণ কথাগুলো দিলের কানগুলো লাগায় একটু শোনার চেষ্টা করেন বাজান। সন্তান যদি আপনি সম্পদে রূপান্তরিত করতে পারেন, এই সন্তান দুনিয়ার জন্য আপনার সম্পদে রূপান্তরিত হবে, আখিরাতের জিন্দেগিতেও এই সন্তান আপনার জন্য সম্পদে রূপান্তরিত হবে। আর যদি এই সন্তানকে দুনিয়া কামানোর মেশিন বানায়া দেন, সন্তানকে যদি অবহেলায় অযত্নে, টাকা আছে সন্তানকে খালি টাকা দিতেছেন, বাবা উড়াও উড়াও উড়াও। 12 বছরের সন্তানের পিছনে এক বাবা আছে, প্রতিদিন এই সন্তানের খরচের পিছনে ৭৫,০০০ টাকা দেয়। কত টাকা বলেন? ৭৫,০০০ টাকা দেয়। আমার এই খবরটা আরো 8 বছর পরের জানা। এই সন্তান এখন এই দেশের ভিতরে এমন একটা মারাত্মক ধরনের ভাইরাস হয়ে গেছে যে সন্তানকে শুধু সম্পদেই দেওয়া হয়েছে, আল্লাহর সাথে তার রাসূলের সাথে এই সন্তানের পরিচয় হয় নাই। এই কারণে এই সন্তানটাও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই কারণে আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কয় বান্দা তোমার জন্য দুনিয়ার যে সম্পদ দিয়েছি, এই সম্পদটা যদি সঠিক কাজে ব্যয় করো, এই সম্পদ তোমার জন্য নিয়ামত, এই সম্পদটা তোমার জন্য আখিরাতে নাজাতের উসিলা হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা
والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তোমার সম্পদগুলো যদি সঠিক কাজে ব্যয় করতে পারো, সঠিক কাজ কি গরিব মিসকিনকে দিবা, অসহায়দেরকে দান করবা, এতিমদেরকে দান করবা, এতিমদের মাথার ভিতরে হাত বুলায় দিবা তোমার সম্পদ দিয়া। আল্লাহ বলেন সম্পদ যদি তোমার সঠিক পথে ব্যয় করো, সন্তানকে যদি তুমি সঠিক পথে চালাও, কিভাবে আপনি আপনার সন্তানকে সঠিক পথে চালাইবেন? এক নাম্বার, সন্তান যখন দুনিয়াতে আসবে তার আগেই আপনার যে কাজটা সেটা হলো গুরুত্বপূর্ণ একটা কাজ। সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের জন্য যে মার পেটটা আপনি সিলেক্ট করবেন, ওই মা চরিত্রবান কিনা, ওই মা ভালো কিনা, বিবাহের আগে সন্তানের জন্য পেটটাকে আগে সুস্থ একটা পেট নিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? যে ইটের বাটার ভিতরে ইটের ডাইসটা ভালো, ওই ইটের ফিনিশিং ভালো। আপনি যখন সন্তানের জন্য মা সিলেক্ট করবেন, আপনি যদি ভালোবাসা করে প্রেম প্রীতি করে বিবাহ করেন, এই পেট থেকে ভালো সন্তান আসবে না। বিবাহের আগেই যদি আপনি অবৈধ সম্পর্ক করেন, এই পেট থেকে ভালো সন্তান আসবে না। ভালো সন্তান যদি আপনি আশা করতে চান, ভালো একজন মা সন্তানের জন্য সিলেক্ট করতে হবে। এটা হলো আপনার বিবাহের আগের দায়িত্ব। বিবাহের পরে দায়িত্ব হলো সন্তানের মা যখন সিলেক্ট করেছেন, এবার সন্তানের মাকে পর্দা পুশিদা মতো রাখতে হবে। খুব ভালো করে সঠিক একটা কথা বুঝেন, আমাদের দেশের ভিতরে সিম গাছ, লাউ গাছ ইত্যাদি গ্রাম দেশে ক্ষেতের ভিতরে দেখবেন মাইটা পাতিলার ভিতরে আমাদের মা চাষিরা বিভিন্ন লেখা ক্ষেতের মধ্যে মাইটা পাতিলা দিয়া রাখে। কথা ঠিক কি ঠিক না বলেন? কোন কারণে দিয়া রাখে? যেন ক্ষেতের মধ্যে নজর না লাগায়। ওই মিয়া বেহায়া নির্লজ্জ, তোমার তো কচু গাছে ফাঁসি নিয়ে মরা উচিত। তুমি বিবাহ করছ, তোমার বউরে লিপস্টিক আলকাতরা তুমি নিজে কিনা দিছ। এই বউ রাতের গভীরে অন্ধকারে তোমার জন্য সেজে গুজে থাকবে, এটা সুন্নত। এটা কি? কিন্তু তোমার বেগম তো ঘরের মধ্যে সাজে না, বাজারে যখন যায় তখন সাজে। সুন্দর একটা শাড়ি পরে ফ্যাট ফিট বাসায়া তোমার বেগম বাজারের মধ্যে যায়, তুমি কষ্ট কইরা টাকা দিয়া আলকাতরা লিপস্টিক কিনা দিলা। মজা মারার তোমার সুযোগ নাই, সব মজা মারে মার্কেটের ফজা বাইরা। কথা ঠিক না ঠিক বলেন? এজন্য তোমার সন্তানের জন্য মা সিলেক্ট করতে হবে, যেই মা পর্দা পুশিদার বাহিরে চলবে না, পর পুরুষের সঙ্গে কথা বলবে না, এই রকম একজন মা সিলেক্ট করতে হবে। পেটটা যদি ভালো হয়, ওখান থেকে ভালো সন্তান আশা করা যায়। কথা ঠিক কি ঠিক না বলেন? সন্তান পেটের ভিতরে আসছে, বউয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না, অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না। কারণ অ্যান্ড্রয়েড সেট দিলে তোমার বেগম এই সেটের মধ্যে ইন্ডিয়ান সিরিয়াল দেখবে, নাটক দেখবে, যাত্রা দেখবে, সিনেমা দেখবে, এগুলো দেখবে, এই সন্তানের উপরে এটার প্রভাব পড়বে। কথা ঠিক কি ঠিক না বলেন? আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনারা সবাই জানেন। সত্য মিথ্যা আল্লাহ জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে। আব্দুল কাদের জিলানী দুনিয়ার ভিতরে আসছেন 18 পারার হাফেজ হয়ে। আমি আগেই বলছি, সত্য মিথ্যা কে জানেন বলেন? তিনি 18 পারার হাফেজ হয়েও আসতে পারেন, নাও আসতে পারেন, তবে তিনি হাফেজ হয়ে এসেছেন এইটা অন্তত আমি বিশ্বাস করি না। এইটা যেহেতু ওই জমানায় আমি ছিলাম না, বিশ্বাস করার আমার সুযোগ নাই। যদি চোখে দেখতাম তাইলে বিশ্বাস করতাম। তারপরেও এখন নসিহতের জন্য আপনারা মেনে নেন, আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ হয়েছিল। এইটা কি আমগর মতো বেগমের পেট থেকে আসছিল বলেন? জুড়ে বলেন, আসছিল না? কেমন মার পেটের ভিতর থেকে আসছিল, যেই মাকে বিবাহের আগে কোনো পর পুরুষ দেখে নাই। আপনার বিবিও যদি এইভাবে হয়, আপনার পেটের থেকে, আপনার বিবির পেট থেকেও এই জমানায় আব্দুল কাদের জিলানী আসবে, এতে কোনো সন্দেহ নাই। কি নাই বলেন? সন্দেহ নাই। কিন্তু আমাদের অবস্থা কি তা হইতেছে? জুড়ে বলেন, আমাদের অবস্থা কি তা হইতেছে? 15 বছর 16 বছর হয়ে যাওয়ার পরেই ছেলে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে 15টা 20টা মেয়ের সাথে চ্যাটিং করে। ওই বেটা চরিত্রহীন লম্পট। তুই যদি বিবাহের আগে
10টা মেয়ের সঙ্গে সেটিং করো, 20টা মেয়ের সঙ্গে যদি নিজের চরিত্র নষ্ট করো, তুমি যেমন 20টা মেয়ের সঙ্গে চরিত্র নষ্ট করছো, তোমার ঘরে যেই মেয়েটা আসবে সেও কোনো না কোনোভাবে এইরকম 20টা পুরুষের সঙ্গে চরিত্র নষ্ট করে তোমার ঘরে আসবে। এখন তুমি কইতে পারো হুজুর বিবাহের আগে চরিত্র নষ্ট করাম, কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়া করাম, তাইলেই তো বালা ছাত্রী ভাইয়াম। আমগোর ভিতরে এই চিন্তা আছে না নাই? জোরে কেউ আছে না নাই? মিয়া তোমাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ বলেন চরিত্রবান যুবক, চরিত্রবান যুবতী পাইবে, চরিত্রহীন লম্পট যুবক, চরিত্রহীন লম্পট মেয়ে পাইবে। এখন তুমি বলতে পারো যে মহিলা মাদ্রাসার মেয়ে করবাম, খুব ভালো কইরা বুঝা নাও বাজান, খুব ভালো কইরা বুঝা নাও। তুমি যদি বিবাহের আগে 40 বার তোমার চরিত্রকে নষ্ট করো, বিবাহের আগে যদি তোমার বিবাহিত স্ত্রী যদি 40 বার তার চরিত্র নষ্ট নাও করে, বিবাহের আগে আল্লাহ পরকিয়া করায়া হলেও মৃত্যুর আগে এই 40টা আকাম করায়া তারপরে কবরে নিবে, অর্থাৎ তোমার লগে লেবেল করাইব। কি করাইব? বিশ্বাস হয়েছে না? কথা কি বিশ্বাস হয়েছে না? এজন্য চরিত্রটা আগে নিজের সংশোধন করো মিয়া। যদি তোমার চরিত্র ঠিকঠাক পারো তাইলে তোমার ঘরের বেগম বালা আইব। কি আইব? এই ওয়াজ আমার করার বিষয় না। আমার করার বিষয় হলো সন্তান যেহেতু আমানত, এই আমানতের হক কিভাবে আদায় করবেন। সন্তান পেটের ভিতরে আসছে, স্ত্রীকে বলতে হবে প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়বা, ফজরের নামাজের পরে 1 ঘন্টা কোরআন শরীফ পড়বা, 1 ঘন্টা কোরআন শরীফ পড়ার পরে ঘর দুয়ারের কোনো কাজ থাকলে অল্প একটু করবা, তোমার কাজের দরকার নাই। জহুরের সময় ঠিক মতো নামাজ পড়বা, তার দিকে আপনার কেয়ারিং করতে হবে। সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের ডান কানে বাম কানে আজান একামত দিয়া সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আল্লাহর সাথে পরিচয় করায়া দিতে হবে। কার সঙ্গে বলে? আল্লাহর সঙ্গে পরিচয় করায়া দিতে হবে। সন্তান দুনিয়াতে আসার 6 দিন পর 7 দিনের মাথায় সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে বলেন? সল্টু বল্টু নাট বল্টু ইত্যাদি নাম রাখা যাবে না, বুঝছেন? কি নাম রাখতে হবে? অর্থবোধক ভালো নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে বলেন? অর্থবোধক ভালো নাম রাখতে হবে। এইটা সন্তানের উপর মা বাবার দায়িত্ব। তারপরে 7 দিনের দিনে সন্তানের যে চুলগুলো থাকবে এই চুলগুলো কেটে দিতে হবে। কি করতে হবে বলেন? চুলগুলো কি করতে হবে? কাটতে হবে। 7 দিনের দিনে চুলগুলো কেটে দিবেন। কাটার পরে এই চুলটাকে আপনি ওজন দিবেন। ওজন দেওয়ার পরে এই ওজন সমপরিমাণ স্বর্ণ মুদ্রা মসজিদ অথবা মাদ্রাসায় দান করে দিবেন। কি করবেন বলেন? দান করে দিবেন। এটা সন্তানের দায়িত্ব। সন্তান যখন 6 মাস 1 বছর হয়ে যায়, স্ত্রীকে শিখাই দিবেন, তাকে আল্লাহ আল্লাহ শিখাও, দুরূদ শরীফ শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাও, সূরাতুল ফাতিহা শিখাও, নিজের নাম শিখাও, বাবা মার নাম শিখাও। এগুলো তালকিন করতে হবে। আলিফ বা তাসা শিখাও। এগুলো সন্তানের দায়িত্ব মা বাবা হিসাবে। কি হিসাবে বলে? আমরা এখন কি করি? সন্তান 6 মাস হলেই নানির কাছে দাদির কাছে সন্তানকে রাইখা বেগমকে আমরা ফ্যাক্টরিতে চাকরি করার জন্য দিয়ে দেই। কথা কন্যাকে ফ্যাক্টরিতে যে বেগমকে চাকরি করার জন্য দিয়ে দেই, সন্তানের হক হইল অন্তত মার সঙ্গে 2.5 বছর 24 ঘন্টা লেগে থাকা। এটা আল্লাহ হক করে দিছেন। কি করে দিছেন বলেন? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ কয় মা হিসাবে সন্তান জন্ম দেওয়ার পরে 2 বছর, কমাস কম 2 বছর সন্তানকে দুধ খাওয়াইতে হবে। নির্দেশ কার? আমার মুখের বানানো কথা না। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না